হ্যালো, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম মন্দারমণি বম্বে বিচ রিসর্ট। আমাদের আজকে চেক আউট অ্যান্ড আমরা একদিনের জন্যই জাস্ট একটা নর্মাল স্টেকেশনে এসেছিলাম। বাট টু মাই কি বলবো সারপ্রাইজ, আমরা একবার কথা বলতে গেছিলাম রিসেপশনে, কারণ আমাদের বাসটা একটু দুফুট করে আছে যে আমরা এক্সট্রা কিছুক্ষণ থাকতে পারবো কিনা। বাট দ্য হোল হোটেল ইজ সোল্ড আউট ওরা বলছে। সো মানে কিরকম রেটে লোকজন উইকডেতেও মন্দারমণি আসছে আমি সেটাই ভাবছি। আই থট কি উইকডেতে প্রবাবলি একটু মানে লোক কম হবে, মিলনগরও ওটাই মানে ধারণা ছিল, বাট উই ওয়ার টোটালি রং হিয়ার। বাট ইয়া, এখন যাচ্ছি ব্রেকফাস্টে, দেখা যাক কি করি। তাহলে এই রেস্টুরেন্টেই বসে থাকবো আর লাঞ্চ করেই বেরোবো, ইচ্ছে আছে, বিকজ নাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। মানে যেতে যেতে এতক্ষণ, মানে পৌঁছাবো প্রায় 5টা, বোধহয় 5টা 5:30 স্প্ল্যানেডে, তাও তো প্রবলেম হয়ে যাবে। চলো, আমরা ব্রেকফাস্টে গেছিলাম কিন্তু ওখানে কোনো ক্লিপ সেইভাবে নিতে পারিনি, বিকজ এত ভিড় ছিল। আমার কোনো আইডিয়াই ছিল না যে এতটা ভিড় হয় উইকডেতে মন্দারমণিতে। তো গিয়ে দেখি মানে রেস্টুরেন্ট পুরো ফুল হয়ে গেছে, এত লোক। অ্যান্ড মানে পাশে ওরা আরেকটা জায়গা খুলে দিয়েছে যেখানে টেবিল চেয়ার রাখা ছিল, ওখানে লোকজন খাচ্ছে। খুব বেসিক ব্রেকফাস্ট ছিল, ব্রেড বাটার জ্যাম, পোহা ছিল, আর ইয়ে ছিল, চা ছিল, ফ্রুটস ছিল, এই ছিল। আমরা একটু পোহাই খেয়েছি, জাস্ট মানে খুবই কম। এখন একটু সামনে বিচে এসছি, আমাদের বাস দেরি আছে, 1:30-তে বাস, রয়্যাল ক্রুজার, রাইট? রয়্যাল ক্রুজার 1:30। তো টাইম আছে, একটু বিচে ঘুরে গিয়ে লাঞ্চ করেই বেরোবো। তো এখন এখান থেকে বিচে যাওয়া যায়, একটু যাই। আমি আসার পর থেকে আমরা ওরকমভাবে বিচে তো যাইনি, জাস্ট ওই যে জায়গাটায় ছিলাম ওখান থেকে দেখা যাচ্ছিল, ওখানেই বসেছিলাম কিছুক্ষণ বিকালবেলা। তো ইয়েস, একটু যাবো দেন বাপাস ঘর। এখানে না লাঞ্চ অনেক লেটে শুরু হয়, ডি নট নো দ্যাট। 1টার সময় ওরা বলছে যে 1:10-15 হবে লাঞ্চ দিতে। অতক্ষণ তো ওয়েট করতে পারবো না, বিকজ 1:30-তে আমাদের বাস। তো একটা মানে ভেজ অমলেট খাচ্ছি আমরা, ভেজ অমলেট, মশালা অমলেট, মশালা অমলেট। ইটস দ্য সেম থিং। তো কিছু একটা অ্যাটলিস্ট থাকবে। তো এগস আর সেফ অপশন। ও সবসময় এটাই বলে আমাকে, কিছু না পেলে While এগস খেয়ে traveling। নেবে। তো ইয়া, দিস ইজ ইট। এখানে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না, কারণ দুপুরের লাঞ্চ ওদের স্টার্ট হয় 1টা থেকে, আর আমাদের বাই 12:45 বেরোলে খুব ভালো হয়। তো আমরা এখানে প্লেন বেসিক যেটা রেডিলি অ্যাভেলেবেল 12:30টায় দিতে পারবে, রিকোয়েস্ট করলাম ওদেরকে একটু দেওয়ার জন্য। তো রাইস, ডাল, আলু ভাজা, আর আমি একটা পমফ্রেট মাছ ফ্রাই নিয়েছি। দুজনেই খাবো, একটু শেয়ার করেই খাবো, হালকাই রাখছি কারণ বাস জার্নি করতে হবে। তো আমরা এখন বেরোলাম, 1:30-তে বাস ছিল, এখন 2টো বাজে। তো আমরা তো লাঞ্চ হোটেল থেকেই করে বেরোলাম। তো আর And this is Royal Cruiser. আমরা রায়পুর ক্রুজার, Oh, sorry, রায়পুর Raipur Cruiser. ক্রুজারে ফিরছি। তো যাওয়ার বাসটা স্প্ল্যানেড অফিস, আমাদের রাইট টাইম হচ্ছে কি 5:30-তে স্প্ল্যানেডে নেওয়া হবে। ওখান থেকে তারপর ক্যাব করে নেব বাড়ি যাওয়ার জন্য। তো ওভারঅল দ্য স্টে ওয়াজ ভেরি গুড, ঠিক আছে, ভালো এক্সপিরিয়েন্সই গেছে। একটু ক্রাউডেড ছিল হোটেলটা, আমি এক্সপেক্ট করিনি উইকডেতে এত ক্রাউড হবে। বাট ওভারঅল খাওয়া দাওয়া, বিহেভিয়ার, ম্যানেজমেন্ট ওয়াজ গুড। আর এই বাসটাও খুবই ভালো, ঠিক আছে, ভেরি লাক্সারি সিটস। It has Wi-Fi. It has Wi-Fi as well, which is working at a good speed as well. তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো, একটা 1 ডে রিলিফ ছিল, ঠিক আছে। যদিও কাজ করতে হয়েছে ফোনে ফোনে, ওভার দ্য ফোন কাজ চলেছে, বাট তাও একটা রিল্যাক্সেশন মাইন্ডে। Food was very good অ্যান্ড there. খাওয়া দাওয়া আমার জেনারেলি বাড়িতে থাকলে বা এটা পসিবল হয় না যে 4 বেলা প্রপার মিল খাওয়া, বাট ঘুরতে আসলে এটা আর কি হয়, একদম ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার প্রপারলি হয় একদম, ঠিক আছে। তো আর ঘুমও খুব ভালো হয়েছে, টায়ার্ডও ছিলাম। আমি জানি না, আমি নর্মালি কাজ করলে এত ঘুম পায় না, বাট কালকে সারাদিন এত রেস্টে ছিলাম, ল্যাদ খেয়েছি, তাতেও রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আমিও ঘুমিয়েছি প্রচুর। হ্যাঁ, মানে বোধহয় টায়ার্ড ছিলাম আমরা। So yes, the trip or a staycation finally comes to an end. ওইখানে একটা খুব ইস্যু ফেস করেছি আমরা, যেটা হলো ইন্টারনেট নেটওয়ার্ক ইজ ভেরি স্লো। ইফ ইউ গাইজ, ভিডিও আপলোড করতে অলমোস্ট 2 ঘন্টা লেগেছে। হ্যাঁ, আর তাই জন্য তার মানে কালকের ভিডিওটা যেটা আমি পোস্ট হয়েছে, সেটা যখন আমরা পোস্ট করছিলাম, ওরকম সকাল থেকে ট্রাই করে মোটামুটি রাত্রেবেলায় তোমরা দেখতে পাবে কি 8:30-9টা বেজে গেছে যখন ভিডিও আপলোড হয়েছে, যেটা আমাদের একদমই আমরা এক্সপেক্ট করিনি। কারণ কি আমরা যখন বাসে ছিলাম আমরা ভাবছিলাম হোটেলে ওয়াইফাই আছে তো হোটেল থেকে করবো। So if you guys are planning to work from there, then don't, because it has a very bad Wi-Fi speed and তোমাদের নিজেদের নেটও, আমার অ্যাটলিস্ট চলছিল না, জিও ঠিকঠাক চলছিল না। 5G চলছিল না।
আমার যেখানে নর্মালি 5G তে ভালো স্পিডে লাইক 4K তে ভিডিও আপলোড হয়, ইট টেকস হার্ডলি 10 মিনিটসও লাগে না। এক্স্যাক্টলি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছে। ভিডিও আপলোড করতে খুব প্রবলেম ফেস করেছি এটার আমরা। বাকি ওভারঅল ইট ওয়াজ গুড, বাট ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, যেটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা তাই জন্যই হয়তো আরেকটু বেটার কোনো স্টে বুক করতে পারতাম, বাট আমরা ভেবেছিলাম এটাতেও খুব একটা বেশি লোক থাকবে না। বাট মাই গড, মানে আর আমি যখন ঘুরতে যাই আমার রিয়েলি খালি জায়গা খুব পছন্দ, এই জন্য আমি ভিড়ে ঘোরা, ভিড়ে খুব ঠাকুর দেখা সত্যি পছন্দ করি না। I don't like people much around me. Just joking, ঘুরতে আসলে I like silent peace. একটা জিনিস যদি এদিক ওদিক হয়, এই একটা মাল দিয়েছে 100 টাকা বেশি, আমার 10 টাকা কালকে আমার কোলাঘাট না, ম্যাপে দেখি দাঁড়া, কোলাঘাটের থেকে একটু এগিয়ে। কোলাঘাটের থেকে একটু এগিয়ে। হ্যাঁ, তো আমরা তো এখন একটা রেস্টুরেন্টে, ওদের তো সবারই একটা একটা করে রেস্টুরেন্ট সেট থাকে, ওখানেই নামিয়ে দেয়। হ্যাঁ, কোলাঘাট থেকে একদম একটু এগিয়ে, সামনেই হোটেল সোনার বাংলা কোলাঘাট আছে, যেখানে আমরা এসেছিলাম। আমাদের ব্লগ আছে, প্লিজ ডু ওয়াচ। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে, 20 মিনিটস দাঁড়াবে বললো। দ্য ওয়াশরুমস আর অলসো ভেরি ক্লিন হিয়ার। অ্যান্ড আমি একটা বাউলি নিয়েছি, একদম আনহেলদি, কিন্তু আমার খেতে ইচ্ছা করলো অনেকদিন পর। আর ও একটু চা খাচ্ছে। এবার আমার মনে হয় মানে টাইমের আগেই পৌঁছে যাবে। হ্যালো, অ্যান্ড এখন বাজে রাত্রি 10টা। আমি এসে একটু ডোজ অফ করে গেছিলাম, মানে ঘুমাইনি, রেস্ট করছিলাম আর কি। আমরা পৌঁছাতে 6:30 বেজেছে। একদম ডট 5:30তেই বাস নামিয়ে দিয়েছিল স্প্ল্যানেড। তো সেখান থেকে একটু উবার পেতে যা হয় একটু টাইম লেগেছে, বাট ফাঁকা রাস্তা ছিল, একদম সুন্দর চলে এসেছি বাড়ি অবধি। তো তোমাদেরকে ওভারঅল খরচাটা একটু বলে দিই, কারণ যদি তোমরা 1 ডে স্টে করতে চাও তাহলে এরকমই দুজনের বম্বে বিচ রিসর্টে খরচা পড়বে। ওদের উইকডেতে প্যাকেজ একটু লো। তো আমরা যে রুমটাতে ছিলাম সেটা আমি আগেও বলেছি, সেটা 3000 ছিল পার নাইট, ডাবল বেড, দুজনই অ্যালাউড, তার বেশি অ্যালাউ করে না, তার বেশি করলে এক্সট্রা চার্জেস আছে। তো 3000 আমাদের দুজনের খাওয়ার খরচা, যা যা খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি, সব মিলিয়ে খাওয়ার খরচা 4 মতন পড়েছিল। পুরোপুরি 4ও নয়, 3700 সামথিং টু বি এক্স্যাক্ট, বাট এই ধরো 4ই ধরলাম। আসার সময় চাউলখোলা থেকে আমরা যখন আমাদের বম্বে বিচ রিসর্ট অবধি আমাদের নিয়েছিল 150, কিন্তু যাওয়ার সময় নিয়েছিল 200 টাকা। ঠিক আছে, 200 নিয়েছিল যাওয়ার সময়, স্ট্যান্ড থেকে নিলে 150 হয়। তো যাই হোক, ঠিক আছে। আর আসা যাওয়ার বাস বলতে, যাওয়ারটা তো তোমরা জানোই, আমরা বলেছি 500 সামথিং করে, তো 1000 টাকা মতন পড়েছিল মন্দারমণি যেতে। অ্যান্ড ফেরারটা আমাদের বসা সিট ছিল, শুয়ে আসেনি। আর খুব সুন্দর বাসটা ছিল, তো তোমাদেরকে ওটার ব্যাপারেও বলেছি। ওটা ছিল তোমার 756 পড়েছিল দুজনের, ঠিক আছে। তো এটাই ওভারঅল আমাদের খরচা হয়েছে। ডিড আই মিস এনিথিং? No, I don't think so I missed anything. Yeah, so this was pretty much it. আর এই টুকটাক কিছু যদি কেনার, আর এই তোমার বাদাম কিনেছি, এই কিনেছি, টুকটাক খাওয়া দাওয়া, ওইটাতে ধরো আর একটু খরচা হয়েছে। এটাই ওভারঅল খরচ ছিল। ইট ওয়াজ আ ভেরি নাইস ট্রিপ, গুড স্টেকেশন একটা হয়েছে, একদিনের জন্য একটা মানে নর্মাল লাইফস্টাইল থেকে একটা ব্রেক। কোনো প্রবলেম তো অ্যাজ সাচ হয়নি, শুধু একটাই প্রবলেম, যেটা আমি তোমাদেরকে আগেও বোধহয় ভিডিওতে আছে, যে ওখানে নেটওয়ার্কের একটা ভীষণ ইস্যু। তো তোমরা যদি কেউ মানে অফিস নিয়ে যেতে চাও, যে না অফিস করা যাবে ওখান থেকে ঘোরাও যাবে, ওটা পসিবল না, কারণ নেটওয়ার্ক একেবারেই নেই বললে চলে। আমাদের একটা ভিডিও 3-4 ঘন্টা লেগেছে আপলোড হতে, খুব চাপ হয়েছে ওটা। এমনি নর্মাল জিওর নেটওয়ার্কও লাগছে না। তো এটাই জাস্ট একটা ইস্যু ছিল। আর একদিনে আর কি বা ঘোরা যায়, আশেপাশে তো সেরকম ঘুরিনি, রিসর্টেই ছিলাম আর জাস্ট বিচে একটু গেছিলাম। সো ইয়েস, দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং আস। হর হর মহাদেব, টাটা।